আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ফুলের ভিডিও নিয়ে। আমি অনেকগুলো ফুলের ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি, আজকে আরেকটা ভিডিও শেয়ার করব। আসলে ফুল দেখলে আমার খুবই ভালো লাগে। আমার ক্যামেরাতে যত সুন্দর না আসে তার থেকে আরও বেশি দৃষ্টিনন্দন এই ফুলগুলো আসলে আমার নজর কাড়ে। দেখেন বন্ধুরা, এই যে একটা ফুল, এই ফুলটা এত সুন্দর কালার, এত সুন্দর কালার। দেখুন, আপনি যদি দেখেন এই টব সহ যদি আপনার বাসায় নিয়ে যান, তাহলে আপনি মনে করবেন যে আসলে এটা প্লাস্টিকের ফুল। এত সুন্দর কালার, এটা বোঝার উপায় নেই যেটা আসলে অরিজিনাল ফুল গাছ। এই ফুল গাছগুলোর নাম কি আমি জানি না, আমাদের সহকর্মীরা যদি এখানে থাকতো তাহলে আমি জেনে নিতাম, যারা এই ফুলের চর্চা করে, ফুল গাছগুলো চর্চা করে। অনেক সময় অনেক ভিডিওতে সুযোগ হয়, যারা পাশেই থাকেন, কাছেই থাকেন, ধারে কাছে থাকলে আমি তাদেরকে জিজ্ঞাসা করি ফুলের নাম কি, কত রকমের কালারের ফুল ফুটে এই ফুল গাছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার। আপনাদেরকে আরও নিকটে দাঁড়ান করাই। একই গাছে কত কালারের কম্বিনেশন, মাশাআল্লাহ। 1 2 3 4, এখানে 4টা কালারের কম্বিনেশন আছে। আপনি পর্যায়ক্রমে আপনাদের দেখাচ্ছি। এই একটা কালার দেখুন বন্ধুরা ভালো করে, এটি হলো আরেকটা কালার। 2, এটা হলো আরেকটা কালার। এই যে 3, দেখেন এই একটা কালার। মোট একটা গাছে 4টা কালারের কম্বিনেশন, মাশাআল্লাহ। এখানে একটা পিঁপড়া ফুলের মধু খাচ্ছে। এই গাছটাতে 2টা কালার দেখতে পাচ্ছি, 2টা কালারের কম্বিনেশন। আপনারা ফলো করলে দেখতে পারবেন, সুন্দরভাবে দেখাই আপনাদেরকে। এই যে এই একটা কালার লাল কালার, আর এই একটা আমি বলতে চাই গোলাপি কালার, এরকম পিঙ্ক কালার ধরনের। আমি কালার সম্পর্কে এতটা অভিজ্ঞ নই, আপনারা বলবেন কোনটা কোন কালার। এই দেখুন, এই একটা গাছে, এই একটা টবে একটি গাছ, দেখেন এই একটা কালার, মাশাআল্লাহ কি সুন্দর চমৎকার। এবং এই একটা কালার একই গাছে। আমরা অনেকগুলো কালার দেখলাম এখানে। এই দেখুন, একটা গাছে 2 ধরনের কালার, এই একটা গাছে 2টা কালার। দেখেন এই যে এই টবটাতে আপনারা দেখলেই মনে করবেন যে প্লাস্টিকের। আমি স্বচক্ষে দেখলে আপনি বুঝতেই পারবেন না আসলে এটা প্লাস্টিকের বা অরিজিনাল। একেবারে খাঁটি অরিজিনাল। এই দেখেন, এই যে গাছ, 2টা কালার, এই একটা কালার, এই একটা কালার। কত সুন্দর কালার কম্বিনেশন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কত সুনিপুণভাবে এই গাছগুলার এই কালার দিতে পারে। এই দেখেন এই একটা কালার। এই ফুলের তো দেখছি মাশাআল্লাহ অনেকগুলো কালার বন্ধুরা। এই যে একটা একদম আননোন একটা কালার। এই যে একটা, এই গাছটাতে সম্পূর্ণ লাল কালার, খুবই সুন্দর লাগছে। এটা হলো গাঁদা ফুল, অনেক বড় বড় ফুল, খুবই ভালো লাগে ফুল দেখতে। এই একটা কালার, কাঁচা হলুদ কালার বলা যায়। আমি আসলে কালার সম্পর্কে অতটা অভিজ্ঞ নই, কি কালারের আপনারা বলবেন। এই সাইডে দেখেন আরও অনেকগুলো ফুল আছে, ফুলের টব আছে। এই যে এই ফুল গাছগুলোকে দেখালাম আপনাদেরকে, অনেকগুলো কালার, এই ফুলগুলো অনেক কালারের হয়। আবার একটু দেখাই আপনাদেরকে নতুন টবের ফুলগুলা, অনেকগুলো কালার, খুবই ভালো লাগে, চমৎকার। আর একটু সামনে যাব, সামনে যেটাকে আমরা ছোটোবেলায় মরগ ফুল বলতাম, এই মরগ ফুলের মতো এক ধরনের ছোট ছোট চারা ফুল। আমি ফুলগুলোর নাম জানি না, আপনারা কমেন্টে জানাবেন এই ফুলগুলোর নাম কি। একটু এগিয়ে যাই।
এই যে এই ফুলগুলা, মাশাআল্লাহ কত সুন্দর। এগুলো মনে হবে যেন আসলে উল উলের তুলা দিয়ে তৈরি, এমন একটা শেপ। এগুলা একেবারে অরিজিনাল গাছ। আপনারা দেখতেই মনে করবেন যে প্লাস্টিকের। আসলে এই দেখেন একটা গাছের পাতা, এই পাতাটা ছিঁড়ে গেছে। এই দেখেন একেবারে অরিজিনাল গাছ। আপনারা মনে করেন না এগুলো প্লাস্টিকের, অরিজিনাল পাতা। তো আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর। দেখেন কি ধরনের লাল লাল কালার, খুবই চমৎকার কালার। এগুলো মোটা ফুল। আর একটা দেখাচ্ছি, এইটা চিকন চিকন ফুল। একই ফুল কিন্তু চিকন ছাড়া ছাড়া, আর এগুলো ঝোপালো ঝোপালো। এই ফুল গাছের নাম কি? এই ফুল গাছের নাম আমি আসলে জানি না। আপনারা আমার এই কমেন্টে জানাবেন এই ফুলগুলার নাম কি। ঠিক একই ধরনের ফুল, ভিন্ন কালার। দেখেন বন্ধুরা, এই একটা, এটা সাদা হলুদের একটা মিশ্রণ। ফুলটা খুবই সুন্দর লাগে। আর এগুলো হলো পাতাবাহার। এটারও একটা নিশ্চয় নাম আছে, পাতাবাহার ফুল। এটা কী নাম আমি জানি না। এই পাতাবাহার ফুল গাছটার নাম যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাবেন। বন্ধুরা, সবচেয়ে দৃষ্টিনন্দন ফুল হচ্ছে আমার কাছে ভালো লাগে এই গাঁদা ফুলগুলা। এক সারিতে দেখেন কত সুন্দর লাগতেছে। সারিবদ্ধভাবে বেড করা, একটার পর একটা বেড, এত সুন্দর লাগতেছে দেখেন। এটাও কিন্তু গাঁদা ফুল। এটা হচ্ছে আর একটা জাত, এটা লম্বা লম্বা গাছ হয়। এগুলোই আমরা হচ্ছে গ্রামের বাড়িতে লাগাতাম, বাড়ির সৌন্দর্য বর্ধন করতো। এগুলো এখন আর গ্রামের এলাকায় পাওয়াই যায় না, খুবই কম দেখা যায়, কিন্তু ছোট ছোট সেগুলা। এই দেখেন বন্ধুরা, সারি সারি খুবই সুন্দর লাগতেছে। টবে গাছ লাগানো, এগুলোকে টবে লাগানো। আমি একটু ফুলের ভিডিও করতেছি। আসলে ফুলগুলো খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন, মন ভরে যাচ্ছে এগুলো দেখলে। মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছে। তবে আপনারা বন্ধুরা অন্য অন্য বেডের কাছে যাইতে পারবেন, আপনারা বেডের ভিতরে ঢুকতে পারবেন, ছবি নিতে পারবেন। আমাদের এই বাগানে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। এটা হচ্ছে প্রোহিবিটেড, এটা প্রবেশ নিষিদ্ধ, কারণ এটা আমরা সংরক্ষণ করে রাখি। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ফেন্স আছে, বেড়া আছে, এই যে লোহা দিয়ে বেড়া আছে। এই যে দেখেন, চতুর্দিকে বেড়া দেওয়ার কারণে আপনার ভিতরে ঢুকতে পারবেন না। যদি কোনো রকম আপনি পার্সিয়ালিটি করে ঢুকেও যান তাহলে কিন্তু আপনাকে আপনাকে এখান থেকে বের করে দেওয়া হবে, কারণ আমাদের চতুর্দিকে আমাদের নিরাপত্তা কর্মীরা থাকে এবং ফুল গাছগুলো পাহারা দেওয়ার জন্য লোক থাকে। সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলো লাগানো হয়েছে। এটা আপনারা এর ভিতরে ঢুকতে পারবেন না এবং ঢোকার কেউ চেষ্টাও করবেন না। যা হোক বন্ধুরা, অন্য অন্য জায়গায় আপনারা আমাদের সোনারগাঁও জাদুঘরের 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে অনেকগুলো পাবেন এরকম ফুলের সমাগম, ফুলের বেড আছে। সেখানে আপনারা ঢুকতে পারবেন, ইচ্ছামতো ছবি নিতে পারবেন, সেলফি তুলতে পারবেন, পিক নিতে পারবেন, ভিডিও করতে পারবেন। কিন্তু আমাদের এই সংরক্ষিত এলাকার বাগানে আপনারা অনুরোধ করছি, আপনারা কেউ প্রবেশ করবেন না এবং প্রবেশ করার চেষ্টাও করবেন না। এটা বাইরে থেকে ছবি তুলতে পারবেন, ভিডিও নিতে পারবেন, আসলে সুন্দর দেখা যায় বাইরে থেকেও। আমি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে, দেখার সুবিধার্থে আপনাদের
ফুলের এটা শেয়ার করার জন্য বাগান আমি প্রবেশ করেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর লাগতেছে, দেখেন চতুর্দিকে ফুল 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 ফুল, চতুর্দিকে কত সুন্দর কালার কম্বিনেশন ফুলের। এটা হচ্ছে আমাদের ডাক বাংলো, নতুন ডাক বাংলো, 3 তলা বিশিষ্ট ডাক বাংলোর সামনে সংরক্ষিত বাগানটা রয়েছে। এজন্য এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমাদের মিনিস্ট্রি থেকে অনেক অতিথি আসে এবং বিদেশি ফরেনাররা আসে, তাদের দৃষ্টিনন্দনের জন্যই আর কি এই বাগানটা এখানে তৈরি করা হয়েছে। আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, ছবি তুলবেন, কিন্তু ভিতরে কেউ প্রবেশ করবেন না। অন্তত এই ডাক বাংলোর সামনের এই ফেন্সের ভিতরে যে বাগানটা, এই বাগানের ভিতরে আপনারা কেউ ঢোকার চেষ্টা করবেন না এবং ঢুকবেনও না। বন্ধুরা, তো এই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আপনাদের আমন্ত্রণ রইল অবশ্যই আমাদের বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন অর্থাৎ সোনারগাঁও জাদুঘর ভ্রমণ করতে আসবেন, ফ্যামিলি সহ আসবেন। এখন সুযোগ, লোক সমাগম কম, হই হুল্লোড় কম, এখনই আপনারা আসতে পারেন। আসলে খুবই ভালো লাগবে। সুনিবিড় শীতল গ্রাম্য পরিবেশ পাবেন, ফুলের সমারোহ পাবেন, দৃষ্টিনন্দন ফুলের সমাগম দেখতে পারবেন। এ প্রত্যাশায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এ প্রত্যাশায় আজকের মতো বিদায়। দেখা হবে আরও কোনো অন্য ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।